আমাদের সাথে আমরা কথা বলবো নবনীতা কর। আজকে কিছু অজানা তথ্য তোমাদের দেবো বন্ধু। আজকে তো আমরা সবাই জানি যে আইএইচএমে কী হয়, কী পড়াশোনা হয়, কী হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কে সবাই জানি, কিন্তু আজকে আমরা চলে এসেছি কিছু অজানা তথ্য দিতে। আর সেই গল্প তোমাদের কাছে শোনাবো। একদম আমি সরাসরি দিদির কাছে চলে যাবো, দিদির সাথে ডালাপ করে দেবো। নমস্কার দিদি। 24 টিভি দর্শক বন্ধু থেকে স্বাগত, তোমার অনুষ্ঠান শুরু করছি। তুমি কেন আছে আগে বলো? ভালো ভালো। লকডাউন, চারিদিকে সব কিছু বন্ধ, এবার তোমার পার্সোনালি তুমি কেমন আছো? তারপর তো তোমার এই সম্পর্কে আমি জিজ্ঞেস করবো। অ্যাকচুয়ালি কি বলতো, ভালো লাগাটা আর ভালো থাকাটা পুরোটাই নিজেদের উপরে ডিপেন্ড করে। একদম। সো আমি যদি মনে করি যে আমি ভালো আছি আর আমি ভালো থাকবো, তাহলে আমার মনে হয় না যে আমাকে কোনো কিছু কিংবা কোনো সিচুয়েশনে দরকার হয়। ঠিক আছে, এখন যে সময়টা এসেছে এটা কঠিন একটা সমস্যা, বাট এই জায়গাটা কি বলতো, পজিটিভ অ্যাপ্রোচটা যদি বন্ধ করে দিই, একটা শাটার টেনে দিই, তাহলে কিন্তু একেবারে অন্ধকার দেখবো। সো অন্ধকার যদি দেখি তাহলে আলো যেটা দেখায়, আমার কাজ যেটা প্রফেশন হিসাবে অ্যাজ আ মেন্টর, সেই জায়গাটা কিন্তু আমি ওদের ভালো করে করতে পারি। একদম। পার্সোনালি দর্শকদের একটু ছোটো করে কথা বলে রাখি, দিদি এত সুন্দর, শুধু কিন্তু আমরা সুন্দরটা কি জানি পাচ্ছি একদম না। দিদির পাশে আমি বসে আছি, সত্যি দিদি মনটা খুব সুন্দর। তার কারণ জানো, এতদিনে লকডাউনে দিদি কিন্তু বাড়িতে নেই। দিদি কিন্তু এই ইস্যুতে বসে কিন্তু সমস্ত একটা সন্তান না, দিদির হাজার হাজার সন্তান, তাই তো? তোমার আপাতত স্টুডেন্ট কত? স্টুডেন্ট তো অনেক আছে, তালিকায় তো কত বলবো সেটা ঠিক নেই, বাট ডেফিনেটলি এখন অবধি ওয়ার্ল্ড ওয়াইড আমরা ইন্টারন্যাশনাল আর ন্যাশনাল লেভেলে স্টুডেন্টসের প্লেসমেন্ট দিয়ে থাকি, বিভিন্ন কোর্স আছে। সো সেই দিক দিয়ে যদি আমি অ্যালুমনির তোমাকে সংখ্যাটা বলি, একেবারে কিন্তু 6,000-7,000-এর ওপরে আমরা পেরিয়ে গেছে। আমি বোধহয় এটা একটা রাফ ফিগার বলে দিলাম, এক্সাক্ট ফিগারটা এর থেকে অনেকটা বেশি। বাট হ্যাঁ, আজকে তারা বিভিন্ন সেক্টরে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তারা আজকে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, আর তার জন্য ডেফিনেটলি এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা সেটা অবভিয়াসলি কলেজ থেকেই পাওয়া। আজকে আমি সেই জন্য বলি, তুমি জেনারেল ম্যানেজারও যদি হয়ে যাও, কলেজটা কিন্তু তোমার কাছে কলেজই থাকবে, তোমার স্টুডেন্টই থাকবে। এটাই কিন্তু তোমাদের এখানে আছে লকডাউনে কী করে তোমরা একটা সামাল দিচ্ছ? প্রথমত সব কিছু বন্ধ। আচ্ছা, অনেকেই আছে আমাদের SMS করে জিজ্ঞেস করছো যে দিদিদের এখানে বা তুমি দাঁড়িয়ে গেছো কি তোমরা কি রেজিস্ট্রেশন করছো, নিউ কামারকে, নিউ স্টুডেন্টকে কি তোমরা অ্যাডমিট করছো? অ্যাবসলিউটলি। কেন সেটা যদি বলে দাও, দেখো একাডেমিক ইয়ারটা তো চলছে, 2020-র অ্যাডমিশন প্রসেস যেটা আছে, এটা একাডেমিক প্রসেসটা চলছে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, এই সময়টায় সবার পক্ষে আমাদের এখানে তো স্টুডেন্টস অল ওভার ইন্ডিয়া থেকে আসে, শুধু সেটা নয়, নেপাল, ভুটান, বাংলাদেশ থেকে আসে। তো সেখান থেকেও অ্যাপ্লিকেশনস পুরোপুরি এখন অনলাইনে আসছে, যেহেতু সবাই ট্রাভেল করতে পারছে না। সো অনলাইনে অ্যাপ্লিকেশনস আসছে, সিলেকশন প্রসিডিওর, তাদের ইন্টারভিউ নেওয়া, অনলাইন এক্সামিনেশন নেওয়া, সেই পদ্ধতিগুলো কিন্তু চলে আসছে। একটা ডিসিশন মেকিং পয়েন্টে কোথাও একটা আটকা ছিল, যেহেতু এই বোর্ড এক্সামসগুলো কমপ্লিট হয়েছিল না, বাট এই ডিসিশনটা যখন একটা অ্যানাউন্স হয়ে গেল, সেই জায়গা কিন্তু একটা রিল্যাক্সেশন মাইন্ড বলতে পারো। তারা ভাবনা চিন্তা যে কথাটা বলেছিল, মানে একটা ঝড়ের বেগে যেন ফোন আসতে শুরু করলাম। মানে এই যে স্টুডেন্টসরা যে এনকোয়ারি করেছিল যে ম্যাম আমার এই কোয়ালিফিকেশন, আমি কি করবো, পরীক্ষা এখনো বাকি আছে, কি করবো জানি। এখন এই অ্যানাউন্সমেন্ট হওয়ার একদিন দুদিনে অ্যানাউন্সমেন্ট, ঝড়ের বেগে এখন ফোন আসা শুরু হয়ে গেছে। আজকে সকালবেলা তুমি যদি আসতে, তাহলে দেখতে পাবে একেবারে এখানে অনেকজন এসে তারা কথাবার্তা বলছে। আমরা একেবারে অফিস ওপেন আছে, কিন্তু হ্যাঁ অফিস আমাদের ওপেন আছে। 10টা থেকে 5টা। এটা EN 33 সল্টলেক সেক্টর 5 শ্যামস্টিল বিল্ডিং এর ঠিক পাশে আমরা। তো সেখানে স্টুডেন্টরা আসতে পারে গার্জেনের সাথে, এডুকেশনাল ডকুমেন্ট। কেন কি বলতো, আজকে যে কোর্সগুলো আমরা এখানে করাই, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্ট, প্রত্যেকটা কোর্স এটা অ্যাবসলিউটলি প্রফেশনাল কোর্স। সো প্রফেশনাল কোর্সের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্টটা কি জানো তো, আজকে যদি কনসেপ্টটা না ক্লিয়ার হয় যে আমি আজকে কি নিয়ে পড়ছি, আমার ভবিষ্যৎটা কি, এই জায়গাটা যদি ক্লিয়ার হয়, জাস্টিফিকেশন হবে না যে তারা ভবিষ্যতে যেটা এগিয়ে যাচ্ছে, তারা সেই জায়গাটা সঠিক পথে এগোচ্ছে কিনা। সো সবচেয়ে আগে আমরা যেটা জোর দিই, প্রথমে এডুকেট করা, যে বেসিক ফ্রেম লাইনটা, যে তুমি আজকে ভবিষ্যতে কোন দিকে এগিয়ে যাচ্ছ। আজকে তো পড়লাম, 3 বছর কোর্স করলাম, কেউ আমাকে বলেছে, সেটা নয়, তোমাকে জানতে হবে, কেরিয়ারটা তোমার। এই জায়গাটা নিয়ে আমরা কিন্তু খুব কাজ করি। কাউন্সিলিংটা ডিটেলে আমি নিজে পার্সোনালি খুব ভালোবাসি স্টুডেন্টসদেরকে গাইড করতে। শুধু নতুন যারা আসে তাদেরকে নয়, বাট থ্রু আউট পাস করে বেরিয়ে গেছে তখনও তারা ফোন করে কিংবা তারা কোনোভাবে কন্ট্যাক্ট করে যে ম্যাম এইখানে আছি, এই প্রপার্টিতে 5 স্টার প্রপার্টি, 5 স্টার ক্লাস প্রপার্টিতে আছি, ভাবছি বিদেশে চলে যাব কিংবা ক্রুজ লাইনে যাব, কোথায় যাব ম্যাম বলো কী হয়।
সো এই যে এটা বুঝতেই পারছো, তার মানে একটা ফ্রিনেস একটা আছে, আর সেই জায়গাটা তৈরি করাও কিন্তু অ্যাজ আ টিচার, অ্যাজ আ মেন্টর আমাদের কিন্তু মেন উদ্দেশ্য, যে ছেলেমেয়েরা যারা আজকে ভবিষ্যতের কথা ভাবছে, এগিয়ে যেতে চাইছে, তাদের পাশে যেন আমরা থাকতে পারি। সবসময় আজকালকার দিনে তো শুধু চক আর বোর্ড দিয়ে কাজ চলে না, আর ছড়ি দিয়েও কাজ চলে না। ঠিক আছে, পড়াশোনার জায়গাটাই একেবারে আলাদা হয়ে গেছে, এখন ডিজিটাল এডুকেশন হয়ে যাচ্ছে। এই যে একটু আগে জিজ্ঞেস করছিলে লকডাউনের সময় তোমরা কিভাবে সামাল দিবে, এই যে ডিজিটাল, অ্যাবসলিউটলি। তাছাড়া তো কি বলতো, এর পরিকল্পনাটা না আগের থেকেই আমাদের ছিল। কারণ এই থট প্রসেসগুলো যে যদি আজকে আমরা কীভাবে এডুকেট, দেখো একটা কলেজের মেন উদ্দেশ্য কি? একটা কলেজের মেন উদ্দেশ্য হলো তাদেরকে প্রপারলি এডুকেট করা, নলেজ অ্যাওয়ারনেস করা, ভালো করে ট্রেনিং দেওয়া, অ্যান্ড যে স্বপ্নটা নিয়ে ওরা এখানে আসছে সেটা হলো কেরিয়ার, প্লেসমেন্ট, সেই জায়গাটা তুলে ধরা। এই জায়গাটা নিয়ে কিন্তু আমরা কাজ করি। সো সেই দিক দিয়ে আমি যদি বলি, আজকে আমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে, স্টুডেন্টসদেরকে টাইমলি তাদের পরে পরীক্ষায় দিতে হবে, তো আমরা তো পিছিয়ে যেতে পারি। যেদিন থেকে অ্যানাউন্সমেন্ট হলো লকডাউনের ব্যাপার, সেটা কেউ আমরা আশা করিনি যে এরকম একটা সময় আসবে, আমাদের বাড়ি বন্ধ হয়ে একদম থাকতে হবে। বাট এটা একটা ভালো আমাদের সিকিউরিটির জন্যই ছিল। তো কারণ এই বছরের সবচেয়ে বড় পয়েন্ট আমি বলবো সেফ থাকা, সুস্থভাবে বাঁচা। কারণ ভবিষ্যৎটা তো আমাদের হাতে আছে, আমরা কীভাবে গড়ব, আগে নিজেকে সুস্থ থাকতে হবে। আর আমি সবসময়, আমি অনেক ইন্টারভিউতে সেই কথাটা আমি বলছি, আজকালকার যে প্রজন্ম, আজকালকার যে ছেলেমেয়েরা, তারা এমনিতেই ক্যারিয়ারের অনেক ফোকাস, বাট কোনো কোনো জায়গায় তাদের একটু হয়তো এই লকডাউন পিরিয়ডে তাদের কাছে একটা সমস্যা এসে গেছিলো যে 3 মাস ধরে বাড়িতে বসে আছি, পরীক্ষা এখনো হয়নি, কী হবে না হবে, এই একটা চিন্তা ভাবনা, একটা ডিপ্রেশন, একটা থট প্রসেস। আমি সবসময় বলি যে তোমাদের কাজ হলো অ্যাজ আ স্টুডেন্ট শুধু শিক্ষাটা অর্জন করো। কারণ ইন্ডাস্ট্রিতে কি দরকার, যে তোমাকে যখন ইন্টারভিউ করবে তখন তুমি কি জানো, ঠিক সেটাই কিন্তু টেস্ট করছে। দিদি এখানে একটা কথা বলি, আজকাল কিন্তু ভীষণ শুধুমাত্র স্টুডেন্ট না, স্টুডেন্টরা তো অবভিয়াসলি তুমি স্টুডেন্ট নিয়েই কাজ করো, স্টুডেন্টদের করো, তোমার মধ্যে একটা মাতৃত্ব ভাব আছে, যেটা আমি এসে দেখলাম। তুমি একা নয়, দর্শক ক্ষেত্রে আমি যেটা দেখলাম, আমি যেটা ফিল করলাম, দিদি কিন্তু একটা মায়ের ছবি। এটা একটা বলবো, অনেকে যত মা বলেও ডাকে, একদমই তাই। যেটা আমি এত জায়গায় গেছি, আমি এত জায়গায় ইন্টারভিউ নিই, কিন্তু আমি দিদির কাছে এসে মনে হচ্ছে একটা মাতৃত্ব, সত্যিই তাই। দিদি একটা পুরো প্যাকেজ, আর এত বাচ্চাদের তৈরি করছে। দিদি সেই জায়গায় দাঁড়িয়ে এখন ভীষণ ডিপ্রেশন চলে যাচ্ছে। বেশিরভাগ দেখতে পাচ্ছেন এই বয়সটা, টিনেজার বয়সটা ভীষণ সুইসাইড অ্যাটেম্প করছে। এই যে জিনিসটা অনেক জায়গায়, কালকে আমরা এক জায়গায় গেছিলাম, সেখানে একই ঘটনা, যে কোথাও বাবা মা জানে না যে তার বাচ্চা এত বড় ডিপ্রেশনের শিকার হলো, সে ডিপ্রেশনের বাবা মাকে ছেড়ে চলে গেল। এই জায়গা দাঁড়িয়ে তুমি, এই যে আমাদের পড়াশোনা একটা জায়গায় দাঁড়িয়ে, এই জায়গাটা তুমি কি বলবে? তোমার একটা কথা বলতে অনেক দর্শক বন্ধু অনেক দাম দেয়। দেখো আমার ছেলে মেয়েগুলোকে নিয়ে, মানে আমি, তুমি যেহেতু আমাকে বললে এই জায়গাটা, আমার স্টুডেন্টস, আমার ছেলে মেয়ে ততই, ঠিক আছে। তাছাড়াও যারা অন্য এদের এজ গ্রুপে, ধরো 18, 19, 17 বছর থেকে নিয়ে 22, 23 বছর, এই সময়টা খুব প্রচুর, এই সময়টা নিজেকে তৈরি করার জায়গা। আমি সবচেয়ে আগে বাবা মাদের একটা কথা বলবো, যে বাবা মারা যদি তাদের ইচ্ছেটা সবসময় যদি ছেলে মেয়ের ওপর না চাপিয়ে দেয়, কিংবা একটা কম্পিটিশন যদি না চাপিয়ে দেয় যে তোমাকে এটা হতেই হবে, ঠিক, আমার মনে হয় তারা কিন্তু হাঁপিয়ে যাবে না। তাদেরকে পাশে রেখে তাদের সাথে কথা বলা। আমি জানি আজকে আমরা হাজব্যান্ড ওয়াইফ, মা বাবা দুজনে অনেক বাড়িতে তারা ওয়ার্কিং, ঠিক আছে, বাট আমার মনে হয় ডিনার টেবিলটা তো একটা এমন জায়গা যেখানে আমরা কথা বলতে পারি। তো ছেলে মেয়ের সাথে কথা বলাটা দরকার, বন্ধুর মতো মেশাটা দরকার। আজকে যদি বন্ধুর মতো মিশতে পারি, আজকে আমি তো বাবা মা নই এদের বায়োলজিক্যালি, বাট আজকে আমার ছেলে মেয়েগুলো, আমার স্টুডেন্টসরা এসে কিন্তু আমার সাথে যদি তাদের দুঃখ সুখ প্রবলেম করতে পারে, তাহলে সবচেয়ে আগে তো বাবা মায়ের সাথে করতে পারে। সেই জায়গাটা, ডিস্টেন্সটাকে বেশি দূর রাখবে না, নিশ্চয়ই যেটা শাসন করার জায়গা, যেখানে কারেক্ট করার কথা সেটা করবেন, সেটা আমরা যারা গুরুজন বাচ্চাদের জন্য আমরা করবো, কিন্তু তাদেরকে স্পেসটা দিন। আর সবচেয়ে আগে আমার মনে হয় ছেলে মেয়েদেরকে বোঝা উচিত যে তারা কি চায়। আজকে কোনো বাবা মা আমার মনে হয় না তাদের মাথায় চাপিয়েই দেবে যে তোমাকে, আমি ডাক্তার, তাহলে তোমাকে ডাক্তার হতেই হবে, ঠিক আছে। তাহলে যদি সেটাই হতো, আজকে সব সিনেমা আর্টিস্টেরই ছেলেমেয়েরা তাহলে সিনেমা আর্টিস্টই হয়ে যেত, ঠিক আছে। অনেকে বলছে ফার্স্ট মাথা থেকে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে যাবে, এই জন্য প্রচুর বাচ্চা বাবা মা থেকে অনেক ভুল। কেন কি একটা ক্লাসে স্কুলগুলোতে 30 থেকে 50টা করে স্টুডেন্ট থাকে, ঠিক আছে, ফার্স্ট একজনই হবে, কিন্তু এই যে 49 জন যারা ফার্স্ট হতে পারছে না, তাদের কি মনে হয় আপনার ভবিষ্যৎ বন্ধ হয়ে যাবে? একেবারে না।
আপনাদের কাছে যেটা আমি আবেদন রিকোয়েস্ট মন থেকে যেটা চাইবো সেটা হলো পাশে থাকুন ছেলে মেয়েদের। এরা না আপনার কিংবা আমার থেকে বেশি সচেতন তাদের কেরিয়ার নিয়ে, তাদের ভাবনা চিন্তাটাই আলাদা। কেউ হয়তো ফটোগ্রাফি ভালোবাসে, সেটা নিয়েও অসাধারণ কেরিয়ার আছে। কেউ রান্না করতে ভালোবাসে, শেফ হতে দিন না, রান্না বান্নাই যে খারাপ এটা কে বলেছে? আজকে ধরুন কেউ খুব ভালো কথা বলে, স্কুল থেকে খালি বলছে টকেটিভ চাই, কিন্তু সে অ্যাজ আ পিআর ভালো করতে পারে, পাবলিক রিলেশন ভালো করতে পারে, হসপিটালিটি নিয়ে করতে পারে, ঘুরতে যেতে ভালোবাসে, বাইরের বিভিন্ন জায়গা ওয়ার্ল্ড ম্যাপটা একদম সে মুখস্থ করে ফেলেছে, তাকে ট্যুরিজম করতে দিন। তাহলে ট্যুরিজম নিয়ে করলে সে কিন্তু আজকে সেই ভালোবাসার জায়গাটা কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। পাশে থাকুন। আমরা শুধু বাবা মারা একটাই জিনিস চাই, ছেলে মেয়ে যেন নিজের পায়ে দাঁড়ায়, নিজের নামটা তৈরি করতে পারে, আইডেন্টিটিটা তৈরি করতে পারে, এর থেকে বেশি আর কি চাইবে? তুমি এত সুন্দর করে বললে, আমার তার মুখের ভাষা নিয়ে দর্শক বন্ধুরা শুনছো, তুমি দিদি এত সুন্দর করে বললে। প্লিজ তোমরা এটা শোনো, এটা ক্যারি অন করো, এটাকে সত্যি সত্যি বাস্তবিত করো। আমরা চাই না যে কোনো বাচ্চা, কোনো স্টুডেন্ট এত বেশি ডিপ্রেশন চলে। তার জন্য তো দিদি বলছে, দিদিদের মতো দিদির ইনস্টিটিউট রয়েছে, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। এমনকি মাধ্যমিকের পরও তো তোমাদের কোর্সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব কিছু, সেটা যদি ডিটেলস আমি বলে দিচ্ছি। প্রফেশনাল কোর্স এখন ইজ টপ অফ দ্য সোসাইটি, দ্য ওয়ার্ল্ড, দি প্রফেশনাল ওয়ার্ল্ড। এই জায়গাটা যদি আমি বলি, আজকে বিভিন্ন রকমের কোর্স আছে। হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্ট, প্রত্যেকটা কোর্সের এক একটা লেভেল আছে। যারা ক্লাস 10 এই বছর পাস করছে কিংবা আগে কমপ্লিট করেছে তারা ডিপ্লোমা কোর্স করতে পারে, 2 বছরের কোর্স আছে। যদি ক্লাস 12 যারা এই বছর তোমাদের 31st মধ্যে সমাজের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, টেনশন, একদম টেনশন নেই, অ্যাবসলিউটলি, সেটা অনেকদিন ধরে ওদের টেনশনও ছিল যে কিভাবে রেজাল্ট বেরোবে, পরীক্ষা দেবো কিনা, অনেকে কত মেসেজ অনেকে কি করবো। কিন্তু তুমি এই জায়গাটা আজকে একদম সুন্দর করে বলে দিচ্ছ, ওরা অবশ্যই তোমার কাছে আসতে পারে। তো তারা ব্যাচেলর ডিগ্রি করতে পারে, আচ্ছা, মানে 3 বছরের গ্র্যাজুয়েশন লেভেল। এবার ধরো যারা গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছে এই বছর, তারা কি করতে পারে? তারা মাস্টার্স মানে পোস্ট গ্র্যাজুয়েট, পড়ার শেষ নেই, স্টেপ বাই স্টেপ তারা করতে পারে। ধরো গ্র্যাজুয়েশন অনেকে ভর্তি হয়েছিল ফার্স্ট ইয়ার, তারা অনেকেই আছে কলেজে যেতে চাইছে না, যারা লকডাউন হয়ে গেল, তারা কি কোনোভাবে তোমার কাছে আসতে পারে? এটা প্রত্যেক বছর একটা ভালো সংখ্যার আমি পাই। তাতে কি এই বছর অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে আমরা কি তাহলে কি আইআইটি তে যেতে পারি? হোটেল ম্যানেজমেন্টে তুমি একদমই পাঠিয়ে দিতে পারো ফার্স্ট ইয়ারে। হ্যাঁ, তাদের জন্য কি হবে, তাদের লাস্ট কোয়ালিফিকেশন যেটা কোয়ালিফাই করেছে সেটাকে কনসিডার করা হয়। আচ্ছা, কি হয়, এটাতে একটা ইয়ার লস হবে। আজকে তারা কিন্তু ধরো কেউ হয়তো প্রপার গাইডেন্স দিতে পারেনি কিংবা তাদের কাছে সেই জিনিসটা উদাহরণ হিসাবে ছিল না যে আমি এরকম জায়গাতেও এগিয়ে যেতে পারি। সো হিস্ট্রি, জিওগ্রাফি কিংবা কমার্স কিংবা সায়েন্স কিছু না কিছু নিয়ে পড়েছে, জেনারেল লাইন দিয়ে। তারপরে 1 বছর পড়ার পরে দেখছে যে না, এটা করে আমার ভবিষ্যৎটা কোথায়, একটা কোয়েশ্চেন মার্ক। একদমই তাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এরকম বহু মাত্রার ছেলেমেয়েরা আসে। তুমি শুধু এটা বলছো, আমি তো তোমাকে এটাও বলবো, আমার কাছে কিন্তু পলিটেকনিক করে আসা স্টুডেন্টস আছে, বিটেক করা স্টুডেন্টস আছে, ইঞ্জিনিয়ারিং করে স্টুডেন্টস আছে। এসে আমি বলি তুমি ইঞ্জিনিয়ারিংটা করলে কেন, কমপ্লিট করলে, ফার্স্ট ক্লাস মার্কস। হ্যাঁ, বলে কি আমার ইচ্ছে ছিল, আমার প্যাশন ছিল, বাবা মা লাস্টে অ্যাডমিট করছে, এটা যদি 3-4 বছর আগে ডিসিশনটা নিতাম, ওদের ছেলের 4টে বছর নষ্ট হতো না। এর জন্যই আমি বলবো যে সবচেয়ে আগে তার কি ইচ্ছে, আর সবচেয়ে বড় কথা আজকে যে কোনো কোর্সই করুন, ভবিষ্যৎটাতে কি আছে, সেখানে রিকোয়ারমেন্ট কি আছে, অপরচুনিটি কি আছে, সেই জায়গাটা বুঝতে হবে। মানে আজকে জেনারেলাইজ কোর্স করে কি হয় জানো তো, মানে গ্র্যাজুয়েট তো হয়ে গেল, খুব ভালো কথা, তারপরে আমাকে এক্সপেরিমেন্ট করতে হবে। আজকে এখানে একটু সেলস মার্কেটিং করলাম, আজকে একটু পিআর করলাম, একটু ইভেন্ট ম্যানেজমেন্টে গেলাম, করে আমি একটা টেস্টিং করতে করতে 3-4 বছর চলে গেল। তাহলে 3 বছর করলো, 4 বছর এক্সপেরিমেন্ট করলো, তারপর তো অনেকটা লাইফের রেসপন্সিবিলিটি আছে, কখন সেগুলো নেবে। সেই জায়গাটা না করে আমার মনে হয় প্রফেশনাল কোর্সেসগুলোতে যাদের যেখানে প্যাশন আছে, কনসেপ্ট ক্লিয়ার করে ভালো করে বুঝে নিয়ে যদি এগিয়ে যায়, আমার মনে হয় ইয়ার লস তো হবেই না। তার সাথে কি হচ্ছে, আজকে যখন তারা পাশ করে বেরোচ্ছে, তাদের সাথে কিন্তু একটা বায়োডাটার সাথে কিন্তু একটা চাকরির একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। সো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, যখন তোমাদের কাছে কেউ আসছে অ্যাডমিশন, তোমরা কি তাকে ক্যাটাগরিটা ভাগ করে দিচ্ছ যে তুমি এটা ডিপার্টমেন্টে থাকো, বা এটা ওরা চুজ করতে পারছে, চুজ করতে পারে? এটা এই জায়গাটা তুমি যে প্রশ্নটা করলে মনে হয় নিশ্চয়ই কাউকে শুনেছো, এই জিনিসটা হয়ে থাকে, এটা হচ্ছে যে তুমি হোটেল ম্যানেজমেন্ট করছো, তাহলে তুমি শেফ হয়ে যাও, তুমি এটা করছো, তুমি ফ্রন্ট অফিসে চলে যাও। এটা একেবারে ভুল। আজকে যে ক্লাস 12 পড়াশোনা করে আসছে, তার কাছে যে সাবজেক্টসগুলো হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে, ফ্রন্ট অফিস, হাউসকিপিং, সার্ভিস, প্রোডাকশন, সে কিচ্ছু শিখে আসছে না, একেবারে নতুন। ইটস এ নিউ ডাইমেনশন অফ এডুকেশন। সো তার কাছে সবচেয়ে আগে যেটা দরকার, প্রপার নলেজ, প্রপার ট্রেনিং, প্র্যাকটিক্যাল ক্লাসেস,
সেই যখন তার কাছে নলেজটা চলে আসবে, তার কাছে সেই ম্যাচুরিটিটা আসবে, বোঝার ক্ষমতাটা আসবে যে আমি কোন ডিপার্টমেন্টটাকে নেবো আমার কেরিয়ারের জন্য, তখন চুজ করতে পারবে, তখন দ্যাট ইজ দ্য রাইট টাইম। বিকজ তার আগে চুজ করার আগে আমরা তাদেরকে একটা ট্রেনিংয়ে পাঠাই, যেটাকে বলা হয় আইটি ট্রেনিং বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং পিরিয়ড। সেটা ইন্টারন্যাশনাল মার্কেটেও তারা পাঠায়, মানে ইউএসএ তে যাচ্ছে, কানাডাতে যাচ্ছে, মরিশাসে যাচ্ছে, দুবাইতে যাচ্ছে, পুরো কি তোমাদের কলেজের দায়িত্ব, কলেজের দায়িত্ব, কেন কি স্বপ্ন নিয়ে আসছে, এটা হচ্ছে পার্সোনাল কোনো দায়িত্ব থাকছে না, স্টুডেন্ট চয়েস দিতে পারে। এই জায়গাটা আমরা রাখি যে তুমি কোথায় যেতে চাও, ম্যাম আমি ফরেন কান্ট্রিতে যেতে চাই, ঠিক আছে, কোনো প্রেফারেবল কান্ট্রি সে যদি বলে দেয় তাহলে সেই জায়গাটাকে নিয়ে আগে অ্যাপ্রোচ করা হয়, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা অন্যগুলোর দিকেও তাকাই, কিন্তু ফার্স্ট চয়েস তাদের দিকে। কেন দেখো কলেজের দায়িত্ব হলো প্রপার একটা ট্রেনিং দেওয়া আর একটা প্রপার প্লেসমেন্ট দেওয়া। কোন লোকেশন হচ্ছে সেটা তো তার একটা ইচ্ছে থাকতেই পারে, তো সেই জায়গাটা নিয়ে আমরা করি। কিন্তু হ্যাঁ, একটা কোয়ালিটি অফ চয়েস অফ প্রপার্টিস রাখি, যেমনি হোটেল ম্যানেজমেন্ট হলে 5 স্টার ডিলাক্স প্রপার্টি নিচে আমরা কোনোদিনই প্লেসমেন্ট কিংবা ট্রেন করিনি, ঠিক আছে। এয়ারলাইন্সে যেতে পারে তারা, ক্রুজ লাইনে যেতে পারে, টেলিকম ইন্ডাস্ট্রিতে যেতে পারে, প্রাইভেট ব্যাংকসগুলোতে পেতে পারে, তারপরে তোমার ট্যুরিজম ডিপার্টমেন্টের অনেক নিচে হসপিটাল ইন্ডাস্ট্রি, এতগুলো অপশন, বিভিন্ন কোর্স। শুধু তাদের বুঝতে হবে যে আমি যেটা পড়ছি আমার ভবিষ্যৎ কি, আর আমি পাশ করে বেরোলে আমার চাকরিটা কি, সেই কলেজের প্লেসমেন্ট রেকর্ড। দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। শুধু স্বপ্ন নিয়ে চলে এসো, তোমরা বাড়িতে বসে থাকো না, দিদির কাছে স্বপ্ন নিয়ে চলে এসো, স্বপ্ন পূরণের দায়িত্ব তো দিদিদের, তাই তো দিদি? একদম। শুধু স্বপ্নটাকে বলতে হবে এসে যে ম্যাম আমি এখানে ছোট উদাহরণ দিতে পারি? একদম। আজকে তো প্রথমে আমি বলেছিলাম যে অজানা কিছু তথ্য, যে তথ্য কিন্তু একমাত্র আমরাই আজকে অজানা তথ্য দেবো, যে কিছু আমি তো সেটা দিদির কাছে পরে আসবে, দিদি উদাহরণটা নিয়ে। অনেক সময় না বাবা মারা যখন আমার কাছে আসেন তারা বলেন যে ছেলে এটা চেয়েছে তাই এটা করাচ্ছে, আমি তো এটার বিষয়ে কিছু জানি। আচ্ছা, সাধারণ কথা এটা, নিশ্চয়ই আপনি যদি ইন্ডাস্ট্রি না হন তাহলে আপনার কাছে জায়গা থাকবে না। কিন্তু আমি পারবে কি এই প্রশ্নটা ম্যাক্সিমাম বাবা মা কিন্তু প্রশ্ন করে। আমি এখানে একটা ছোট উদাহরণ দিতে চাইবো। যখন আপনার সন্তান এখানে এসেছিল, আজকে জন্মগ্রহণ করেছিল, আপনি কি জানতেন সে হাঁটতে পারবে, দৌড়তে পারবে, কত তাড়াতাড়ি কথা বলতে পারবে? আপনি তার হাত ধরে হাঁটা শিখিয়েছিলেন, কথা বলা শিখিয়েছিলেন, তাকে ঠিক করে বসতে শিখিয়েছিলেন, মানুষের সাথে কীভাবে ভালো ব্যবহার করতে আপনি শিখিয়েছিলেন, শিক্ষা দিয়েছিলেন। সো কলেজ যদি ভালো করে শিক্ষা দেয়, আমার মনে হয় এত বছর ধরে 16 বছর ধরে করে আসছি 2004 থেকে, তার জন্য প্রচুর অ্যাওয়ার্ড পাওয়া, প্রচুর নাম যশ সব কিছু কিন্তু এই ছেলেমেয়েগুলোকে নিয়ে, এই জায়গাটা কিন্তু আমরা করি। তো বাবা মায়ের সবচেয়ে আগে যেটা দরকার, ভরসা করা নিজের ছেলে মেয়ের ওপরে যে হ্যাঁ আমার ছেলে মেয়ে পারবে, কারণ সে এটা চেয়েছে। আরেকটা কলেজে ব্র্যান্ড নেম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, কোনো ইন্ট্রোডাকশন দরকার নেই। আচ্ছা দিদি, এইটা তো বললাম, আমি প্রথমে বলছিলাম অজানা কিছু তো। আচ্ছা, আমার কিন্তু একটা রিকমেন্ডের প্রথমে ছিল তোমার পার্সোনালের দিকে আমি একটু যাবো, যে সবাই তো সব শুনলো, সবাই তো জানে তুমি এই যে এত বছর জানো, এই জার্নিতে নিশ্চয়ই ভালো মন্দ মিশিয়ে জানি। আজকে যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো, নিশ্চয়ই 16 বছর আগে তুমি এই জায়গায় দাঁড়িয়ে ছিলে না, ঠিক অতটা না বলতে পারো, কিছু যদি ছোট স্মৃতি ভালো মন্দ মিশিয়ে তোমার জার্নিটা যদি তাহলে শুরু হয়ে যাক কবে থেকে এটা এস্টাবলিশ হয়েছিল। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট IIHM, এই কলেজটি এস্টাবলিশ হয় 2004। আচ্ছা, ঠিক আছে। একটা চিন্তা ভাবনা ছিল যে আমাদের দেশে সবসময় বলা হয় যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এমপ্লয়মেন্ট এত বেশি হচ্ছে না, সো ইউথ যারা যারা আমাদের ভবিষ্যৎ, যারা নেক্সট জেনারেশন, তারা যদি ভালো করে চাকরি করে দেশে এবং বিদেশের দিকে এগিয়ে যেতে পারে, তাহলে কিন্তু তাদের কাছে আমরা একটা উজ্জ্বল কেরিয়ারে যে স্বপ্নটা, সেটা দেখার জন্য আমরা কিন্তু কাজ করেছিলাম। সেই একটা থট প্রসেস কি শুরু হওয়া। সো সেখান থেকে অবভিয়াসলি প্রথম বছরের বলতে পারো যে হাতে গোনা কটা স্টুডেন্ট হয়েছিল, বাট সেকেন্ড ইয়ার থেকে ভগবানের কৃপা বলবো না, আমাদের হার্ডওয়ার্ক না, আমাদের ডেডিকেশন না, আমাদের যে থট প্রসেসটা কোথাও হয়তো এটা কাজ করে গেছিলো আর মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পেরেছিলাম। দারুণ রেসপন্স। আর আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখো পার্শিয়ালি লকডাউন চলছে, সেখানেও কিন্তু মা বাবারা, প্যারেন্টস, স্টুডেন্টসরা এগিয়ে আসছে, জানতে চাইছে, ফোনের উপরে ফোন আসছে, অ্যাপ্লিকেশনস ফর্ম হচ্ছে, সেই জায়গাটা অলরেডি কলেজ কিন্তু সেই স্বীকৃতিটা অলরেডি পেয়ে গেছে। কিন্তু এবার আমাদের যেটা দায়িত্ব আর আমাদের ভাবনা চিন্তা, সেটা হলো এই জায়গাটাকে বজায় রাখা। আর এই বজায় রাখাটা খুবই সোজা হয়ে গেছে, এত ভালোভাবে এটার উপরে এক্সেল করে ফেলেছি আমরা লজিকটাই বুঝে গেছি। লজিকটা কি জানো তো, খুব সাধারণ।
যখন আমার কলেজের প্রথম দিন গেট থেকে কোনো ছেলে মেয়ে আসছে, তাদের কাছে কমন একটাই ইচ্ছে যে আমি আমার যে নামটা, ঠিক আছে, সেই নামটা আমি তৈরি করতে পারবো তো, আমি আমার বাবা মাকে দেখতে পারবো তো, আমি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবো, আমি বিদেশে যেতে চাই, আমি ক্রুজ লাইনে চাকরি করতে চাই। এই যে ছোট ছোট স্বপ্ন, তাদের যে চোখের মধ্যে সেই স্পার্কলিং যে ব্যাপারটা দেখতে পারি না, সেই জায়গাটা মনে হয় যে তার স্বপ্নের সাথে আমার স্বপ্ন জড়িয়ে আছে। একদমই তাই। এইটাই অ্যাচিভমেন্ট। আজকে যখন তারা ইন্টারভিউতে ক্র্যাক করে হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে এসে ফার্স্টে 21st সেঞ্চুরি বলো না, মডার্নাইজেশন, বাট আজকালকার আমার স্টুডেন্টসরা না ওইভাবে বলবো না, বাট বড়দের কিভাবে সম্মান দিতে হয় তারা কিন্তু এসে একটা প্রণাম। আচ্ছা, 21st সেঞ্চুরি বলে ছেলেমেয়েরা আজকাল ট্যাটু করছে, মডার্নাইজেশন, তারপরে তারা সমস্যা করছে। হ্যাঁ, এটা কিন্তু ইটস নট বাই অব্লিগেশন বাট ইট ইজ বাই চয়েস, নট দ্যাট, মন থেকে করা। যে যেমনি ঠিক বাড়িতে আমরা ভগবান কিংবা বাবা মাকে করি, এখানেও তারা তাদের প্রফেসরদেরকেও আমাকে সেই জায়গাটা দেয়, আর আমরাও ঠিক তাদেরকে ওইভাবে, আমি নাম, তুমি যদি আমাকে দেখিয়ে দাও কাউকে, আমি তার নাম দিয়ে বলে দিতে পারবো কোন ইয়ারের স্টুডেন্ট, কোন ব্যাচের স্টুডেন্ট, আর তার একটা দুটো দুষ্টুমি তো আমি বলতেই পারবো, অ্যান্ড ডেফিনেটলি পজিটিভ পয়েন্টসগুলো। তারপরে তুমি খুব পার্সোনালি নয়, তুমি খুব মন দিয়ে করো। একদম, দিনটা শুরু হয় ওদের দিয়ে, শেষও করি ওদের দিয়ে। একদম, ভীষণ কত অজানা তথ্য জানলাম আজকে, আর একটু কিছু জানবো, এখন সময় আছে আমাদের হাতে, দিদিকে তো তাদের আমরা ছাড়বো না। আচ্ছা দিদি, এখানে তোমাদের অনেক ইভেন্ট হয়। একদম, সেই ইভেন্টগুলো সম্পর্কে একটু বলো। সবচেয়ে বড় ইভেন্ট হলো তোমার ফুড ফেস্টিভ্যাল। আচ্ছা, যেহেতু হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ইন্ডাস্ট্রির আমরা একটা কেটার করি, তার বিশাল বড় মাঠে ফুড ফেস্টিভ্যাল হয়। তো ফুড ফেস্টিভ্যালটা খুব ইন্টারেস্টিং হয়, কারণ এই জায়গাটাতে আমরা যেটা করে থাকি, বিভিন্ন কান্ট্রির এক একটা থিম নিই। যেমনি ধরো জাপানিজ ফুড ফেস্টিভ্যাল হয়, মেক্সিকান হয়, ইটালিয়ান হয়, ইউনাইটেড স্টেটসের যেটা আমাদের জাঙ্ক ফুডেরও একটা কনসেপ্ট হয়, ট্রাইবাল ফুড হয়, তারপরে ইন্ডিয়ান কুইজিন হচ্ছে, বিভিন্ন রকমের নিই। এই জায়গাটা কেন করে দেখবে, তুমি অনেক জায়গায় নিশ্চয় কভার করতেও যাও যে ফুড ফেস্টিভ্যাল মানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া। কোনো জায়গায় একটা এই দেশের খাবার তো ওই দেশের খাবার, সমস্ত দেশগুলোকে একটা সূত্র দাও। না, আমি সেটা করি না, সেটা করি না। আমি রাদার আমি এটাকে আরো বেশি ফোকাস করি, একটা কান্ট্রি তুলে ধরলাম। যে আমি যদি আজকে জাপানিজ ফুড ফেস্টিভ্যাল বলি, তাহলে আমি পুরো জাপানের যে পুরো কনসেপ্টটা, তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের কালচার, তাদের ড্রেসিং সেন্স থেকে আরম্ভ করে তাদের ফুড, সবকিছু। এই বছরই, গত বছর যেটা 2019-এ আমাদের 2020 প্রথম দিকেই হয়েছিল ফেস্টিভ্যাল, জাপানিজ ফুড ফেস্টিভ্যাল হয়েছিল। তো ডেফিনেটলি মানে একেবারে মানে বুঝতে পারছো কোন মাত্রায়, মানে কনসাল জেনারেল যিনি আছেন জাপানের, উনি আমাদের এখানে গেস্ট হিসেবে ছিলেন। তার সাথে তো তালিকায় রয়েছে, না এটা এখানে করি না, কারণ অনেকটা স্প্রেড ওভার করে নিয়ে যেহেতু ব্যাপারটাকে শোকেস করা হয়, সেই জায়গাটা আমরা তোমার সল্টলেক সিটি সেন্টার 1-এর ওখানে যে মিউজিয়াম গ্রাউন্ড আছে, আমরা ওখানেই করেছিলাম। সো সেই জায়গাটায় মানে ওয়ান ডে মানে ওই অনেক দিন ধরে চলা মানে কিন্তু টেস্ট ম্যাচ খেলা হয়ে যায়। আমরা মানে ওয়ান ডেতে বিশ্বাস এতদিন ধরে যা শিখছে শোকেস, একদম একদম। তো সেই জায়গাটা তাদের প্রথম থেকে ট্রেনিং দেওয়া, সেখান থেকে ধরো জাপানের থেকে শেফ আসা, সে এসে ক্যাম্পাসে এসে তাদেরকে ট্রেনিং দিয়েছে যে কিভাবে হবে, কিভাবে পার্টিকুলার কোর্স যে ডিশগুলো, তাদের নামগুলো তো উচ্চারণগুলো একেবারে আলাদা। জাপানিজ আমাদের যারা স্টুডেন্ট তারাই সবকিছু করছে, কিন্তু তাদেরকে শেখানো হচ্ছে সেই শেফের হাত ধরে। তার সাথে তো তাদের কলেজে যারা শেফ রয়েছেন, আমাদের প্রোডাকশন টিম যেটা বলি আমরা, সেখানে তো তাদের মানে দিন রাত্রি তাদের পেছনে থেকে, মানে আমি বলবো মানে প্ল্যানিং থেকে এক্সিকিউশন অবধি, মেনু প্ল্যানিং কি হবে, থিম কি হবে, ইভেন স্টুডেন্টসরা পুরো জাপানিজ স্টাইলে ড্রেস আপ করে, হ্যাঁ তুমি যেটা করছো সেটাকে পুরো ওর মধ্যে তুলে দাও। তুমি জাপানিজ তো পুরোটাই জাপানিজ, তো এর মধ্যে আমার কোনো কিছু থাকে না। তার আগে যেমনি ধরো আমরা ইজিপশিয়ান করেছি, তো ইজিপ্টের একদম পুরো একদম মিশরকে একদম যেন মনে হচ্ছিল ওখানেই চলে এসেছি। এগুলো কি বাইরে থেকে কারো দেখতে আসতে পারে না, শুধুমাত্র তোমার ক্যাম্পাসের লোক? না, বেসিক্যালি আমরা এখানে মানে শুধু আমরা কনসেন্ট্রেট করি, আমরা এখানে তো কোনো পাস কিংবা আমরা টিকিট কিছু সেল করি না। এটা যেটা হয় ইনভাইটিস ভিআইপি যারা ইন্ডাস্ট্রির লোকেরা, তারা কেন কি এই জায়গাটা কি হয়, এই কনসেপ্ট বাড়ির লোক আছে, আর হোটেলস থেকে ধরো জেনারেল ম্যানেজাররা আসে, ট্রেনিং ম্যানেজার, যারা যারা হেড এইচওডিস আছে ডিফারেন্ট ডিপার্টমেন্টসে, তারা আসে, হসপিটাল ইন্ডাস্ট্রি থেকে আসে, এয়ারলাইন্স থেকে আসছে।
কারণ কি তারা এসে দেখতে পাচ্ছে যে ছেলেমেয়েরা কি শিখেছে, আর দে আর দ্য বিগেস্ট ক্রিটিক। একদমই তাই। আমার তো ক্রিটিক দরকার, আমি শুধু শিখিয়ে দিলাম আর বললাম আমার শেখানো হয়ে গেছে, সেটা দিয়ে হবে না। ইন্ডাস্ট্রির লোকেরা এসে তারা করবে। তাছাড়াও আমাদের টলিউডের মানে মানে কি বলবো, একদম চাঁদের পাহাড়ের মতো কিন্তু সেজে যায়। একদম, আমি দেখেছি, আমি জানি চাঁদের পাহাড়ের মতো একদমই সাজে, আমি সেটা জানি। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যেহেতু তোমার এখান থেকে বিভিন্ন স্তরে যায়, সব জায়গায় যায়, বাইরে যায়, বিদেশেও যায়, আমাদের ইন্ডিয়াতে করে, এই যে প্ল্যাটফর্মটা কিরকম বেশি হয়, তুমি যদি বলো যে তোমাদের এখান থেকে স্টুডেন্টরা যে কোনো কোর্স শিখে তাদের আজকে কোথায়, তারা কতটা স্ট্যাবলিশ করেছে, যদি একটু বলো খুব খুশি হবো। এস্টাবলিশ বলতে গেলে তো প্রথম যেটা দায়িত্ব হিসাবেই নিই আমরা 100% প্লেসমেন্ট যেটা আমরা বলে থাকি, প্রত্যেকটা স্টুডেন্টকে চাকরি দেওয়ার দায়িত্বটা নিয়ে রাখা। সো সেটা আজকে ধরো হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যদি পড়ে তাহলে 5 স্টার ডিলাক্স প্রপার্টিজ ছাড়া দেবো না। একটু আগে তোমাকে বলছিলাম আমি, সেটা ইন্টারন্যাশনাল অ্যাজ ওয়েল এজ ন্যাশনাল ব্র্যান্ডস লাইক ম্যারিয়েট আছে, হায়াত আছে, নভোটেল আছে, এরকম যে ব্র্যান্ডসগুলো আছে সেটা রিলেট করতেই পারছো। তার সাথে যে হসপিটাল ইন্ডাস্ট্রি নিয়ে যদি কেউ পড়ে, অ্যাপোলো হসপিটাল, কলম্বিয়া হসপিটাল, এই যে ব্র্যান্ডসগুলো আমরা একটু ব্র্যান্ডের উপরে না রাখি, কারণ সেটাতে কি হয়, প্রথম যে চাকরিটা একটা যে তাদের বায়োডাটাতে একটা স্ট্যাম্পিং এর একটা কাজ করবে, যদি তার লেভেলটাই শুরু হয় নিচের থেকে, সে কিন্তু উঠতে অসুবিধা হয়। এর জন্য উই আর ভেরি মাচ উই আর ওয়ান অফ দি মোস্ট রেপুটেড ইন ইস্টার্ন ইন্ডিয়া কলেজ। তো সেই দিক দিয়ে বলতে গেলে আমাদের সেই লেভেলটাকে রাখতেই হয়, আর আমরা কিন্তু স্টুডেন্টসদেরকে সেই জায়গাটা দিয়ে, এবার তুমি বলো ক্রুজ লাইনে যাচ্ছে, ঠিক আছে, টেলিকম ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, এয়ারলাইন্সে যাচ্ছে, ভিস্তারাতে আছে, ক্যাথে প্যাসিফিকে আছে, ইউনাইটেড এয়ারলাইন্সে আছে, ইন্ডিগোতে আছে, মানে ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল। সো এইভাবে সিলেকশন প্রসিডিওরগুলো আমরা তুলে ধরি, চয়েসটা তাদেরকে দিই যে তারা কোন লোকেশন থেকে বেছে নিতে চায়। আর একেবারে মানে যদি বলি মানে ছড়িয়ে ছিটিয়ে তারা রয়েছে, আর বিভিন্ন জায়গা থেকে যখন তারা তাদের ফটো পাঠায় কিংবা একটা ভিডিও, আজকাল তো মানে ডিজিটালের জন্য অসাধারণ ব্যাপার, ঠিক আছে, সেটা 16 বছর আগে যেটা ছিল না, মানে এখন দেখতে পেয়ে যাবে তারা কি করছে। একদম, মানে ধরো মরিশাসের স্টুডেন্টসরা ট্রেনিং এ গেছে, সেখান থেকে তারা কি বানিয়েছে না বানিয়েছে একটা পাঠিয়ে দিল, কিংবা একটা সমুদ্রের পাড়ে গেছে একটা ভিডিও কল করে কিংবা একটা ছবি তুলে পাঠিয়ে দিল, না আমি এই জায়গাটা রয়েছে। মানে আমিও কিন্তু সাথে ওদের সাথে সাথে আমিও কিন্তু সেই দেশটা ঘুরে গেছি। অসাধারণ ব্যাপার, অসাধারণ। আমরা এখানে বসে থেকে কিন্তু আমরা পুরো বিদেশ সব থেকে ঘুরতে পারছি, একদম আমরা এখন ভার্চুয়াল হয়ে গেছি, একদম লকডাউনের পর আমরা নিউ লাইফ লিড করছি। এই নিউ লাইফটা কিন্তু কেমন লাগছে দিদি তোমার? আমাদের তো খুব মানিয়ে নিচ্ছে, প্রথম কষ্ট হচ্ছিল, কিন্তু এখন ভালো লাগছে। তোমার প্রথমে এসে ভালো লাগছে? আমি প্রথমেই শুরু করলাম যে ভালো থাকাটা নিজেরও, একদম ঠিক আছে। আমি যদি মনে করি যে এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে কি হবে, কালকে কি হবে, সেটা নিয়ে যদি ভেবে বসে থাকি, আমি একেবারে কিন্তু একটা ডিফারেন্ট লেভেলে চলে যাব। আর আমার যেটা উদ্দেশ্য, আমার যেটা কর্ম, আমার যেটা ধর্ম, আমি সেই জায়গাটা কিন্তু করতে পারবো না। তো সেই দিক দিয়ে আমি বলবো সবচেয়ে আগে কতগুলো জিনিস আছে যেগুলো করা যায়, বা যদি আমরা প্রপারলি নিজের মাইন্ডটাকে রিল্যাক্স করতে পারি, একটু যোগা করা, মেডিটেশন করা, ঠিক আছে, হেলদি ফুড খাওয়া, ভালো করে ঘুমানো। বেশিরভাগ সময় আমরা আমি নিজেও খুব একটু লেটে ঘুমাই, কারণ প্রফেশনাল বাইন্ডিংস থাকে, কিছু না কিছু কমিটমেন্টস থাকে। বাট এই যে কতগুলো জিনিস আছে, হাইজিন মেনটেন করা, প্রিকশনসগুলো মেনটেন করা, এই জায়গাগুলো যদি আমার মনে হয় আমরা ঠিকমতো নিয়ে চলি, কি হবে কালকেটা না ভেবে কালকেটা আমি কি করতে পারি আর কত ভালোভাবে এগিয়ে যেতে পারি, সেটা ভাবনা চিন্তাটা করা দরকার। এত সুন্দর কথা বললেন দিদি, আমি আর কোনো মুখের ভাষা তাকে বলে রাখতে পারছি না। সত্যি কালকের দিনের জন্য ভেবে কি হবে, আজকের দিনে ভাবো। তবে কালকের দিনের জন্য আমাদের ভাবতে হবে, স্টুডেন্টদের জন্য ভাবতে হবে। স্টুডেন্ট হচ্ছে আমাদের সমাজ গড়ে তুলবে, তাই ওদের জন্য আমাদের ভাবতে হবে। ওদের জন্য ভাবতে গেলে আমাদের এখানে আসতে হবে। এতগুলো অপরচুনিটি, এতগুলো ভালো কোনো কাজ পাবে, প্লাস প্লেসমেন্ট পাবে, প্লাস এরকম একটা মাতৃত্ব, টিচার বলবো না, কি বলবো, গার্জিয়ান, বাবা মা তো বাড়িতে আছে, কিন্তু পুরোটাই কিন্তু আমাদের দিদি আছে পুরো মাতৃত্বকে। তোমরা প্লিজ চলে এসো, দিদির সাথে কন্ট্যাক্ট করো। তোমাদের কিছু কল নাম্বার নিশ্চয় থাকে বা ওয়েব পেজ থাকে, যদি ওয়েব পেজ বা তোমরা একটু ডিরেকশনগুলো গাইড করে দিচ্ছি। প্রথমেই বলি ওয়েবসাইটের কথাটা, সেটা হলো www.iihmkolkata.com। আরেকবার বলছি www.iihmkolkata.com। ওয়েবসাইটে গেলে হেল্পলাইন নাম্বারটা পেয়ে যাবে। বাট আমাকে যদি সরাসরি কেউ হোয়াটসঅ্যাপ কিংবা কল করতে চাও, সেটাও করতে পারো। আমি নিশ্চয়ই তোমাদের ক্যারিয়ার গাইড করার জন্য I would be there, মানে হ্যাপিলি রাদার, একদম। সেটা 9051475838। আরেকবার বলছি 9051475838। আর কলেজের তো এখন বন্ধ আছে, কিন্তু অফিস একেবারে খোলা। অফিসেও এসে গার্জেন কিংবা স্টুডেন্টস এসে কথা বলতে পারে। অ্যাড্রেসটা হলো EN33 সল্টলেক সেক্টর 5,
বাস স্টপ, টাইমস অফ ইন্ডিয়া, আর সবচেয়ে বড় ল্যান্ডমার্ক গুগলে সার্চ করতে হয় তো আজকালকার প্রজন্মে, বিসাইড শ্যাম স্টিল অফিস, যদি এটা দিয়ে দেওয়া হয় বিল্ডিংটা, তাহলে একদম তার পাশেই আমরা আছি। আমার মনে হয় না খুঁজতে অসুবিধা হবে, বা হেল্পলাইন নাম্বারগুলো যেগুলো ওয়েবসাইটে আছে সেখানে ফোন করলেও ডিরেকশন একদম অ্যাসিস্ট করে দেওয়া হবে। দিদি যেগুলো বললো সেগুলো আমি অবশ্যই স্কলে দিয়ে দেবো। তোমরা আমাদের প্রোগ্রাম দেখতে থাকো, তোমরা স্কলে থাকবে, আমরা সমস্ত ডিটেল আমরা স্কলে থাকবে, প্লিজ তোমরা কন্ট্যাক্ট করে চলে এসো। একদম একটা ব্যক্তিগত প্রশ্নে যাবো, সেই ব্যক্তিগত বলবো দিদি খুব সমস্যা আমরা পড়েছি, মানে প্রত্যেকটা স্কুল আমাদের, তোমার দমদম বলো, তোমার বিড়লা বলো, প্রত্যেকটা স্কুলের গার্জেনরা ধর্মঘটে বসেছে, তুমি নিশ্চয় দেখেছো এটা। আর প্রত্যেকদিন সকালবেলা হলে শুধু আমাদের কাছে আর্জি যে ম্যাম প্লিজ একটু আসুন, প্লিজ আপনারা কিছু করুন। কিন্তু দিদি কতটা আমরা করতে পারি? আমাদের করাটা না, আমরা চাইছি যে কি স্কুল আর গার্জেন একটা মিডিলে আসুন, কিন্তু বিভিন্ন জায়গায় গার্জেনরা রাস্তা নেমে পড়ছে, মানে একদম রাস্তা নেমে ধর্মঘটে চলে এসছে। বিশাল হিউজ প্রবলেম হচ্ছে দিদি। এখানে যদি একটু বলছে যে আমাদের চাকরি নেই, আমাদের কাজ নেই, প্লাস একটা কি হচ্ছে ওদের বক্তব্য হচ্ছে দিদি যে আমরা মাইনে দিতে চাই, আমরা 50,000 বা 40,000 এই হাও যেটা, কিন্তু এই যে তারপর যে এক্সট্রা হিউজ ডিমান্ড করছে সেটাও দিতে পারছে না। এমনকি আমি নিজে দাঁড়িয়ে থেকে দুটো স্কুল, নাম নেবো না, নাম নেওয়াটা আমাদের দরকার নেই, নাম নেবো না, কিন্তু আমি ওখানে গিয়ে সকাল থেকে একদম পুরো বেলা পর্যন্ত থেকে আমরা করেছি, আমরা মেটাবার চেষ্টা করেছি, কিছুটা মেটাতে পেরেছি, কিন্তু কোথাও কিছুটা মেটাতে পারছি না। তাই আমাদের কাছে প্রত্যেক দিন কল আসবে স্কুল নিয়ে কিছু করুন ম্যাম, স্কুল যেহেতু তোমার কাছে এসেছি, যদি এটা আমি না রাখি তাহলে বোধহয় কালকে আমার কাছে অঝরে SMS আসবে। আমি কারো থেকে বলছি না, জাস্ট নিউট্রালি দিয়ে এটা কি করা যায়, মানে দুদিকে প্রশ্ন যাবে। স্কুলে কিছু মাইনাতে দিলে স্কুলও চলতে পারবে না, আমাদের একটা ইনস্টিটিউট চলবে কি করে, তাদের আপনার ইনস্টিটিউটকে দিতে হয়, কিন্তু গার্জেনের দিকে তাকিয়েও নাকি তোরা বলছে আমরা পড়াশোনা করতে পারবো না, যদি হিউজ এরকম চাপ দেয়। তুমি যদি ছোট্ট করে একটু বলো। এটা একেবারে গম্ভীর একটা কোয়েশ্চেনে ফেলে দিল আমাকে বাবলি। এই জায়গাটা একটাই কথা বলবো, আমি কারো তো ব্যক্তিগত অ্যাডমিনিস্ট্রেশনের কথা নিয়ে, তাদের ডিসিশন নিয়ে কথা বলতে পারি না, বাট আমাদের ক্ষেত্রে যেটা বলবো, আমাদের এখানে যারা স্টুডেন্টস এখন পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হলো আমাদের স্টুডেন্টস যারা আছে তারা রেসপন্সিবল হিসাবেই কিন্তু তারা জানে তাদের কখন ফিস দেওয়ার সময় তারা কিন্তু টাইম টু টাইম দিচ্ছে। কারণ যেদিন থেকে লকডাউন হয়েছে তার একদিন পর থেকেই আমরা কিন্তু রেগুলার ক্লাসেস দেওয়া শুরু করে দিয়েছি। তাদের সিলেবাস, সেটা বাবা মাও দেখছেন যে আমার ছেলে যে বাড়ি থেকে বেরোচ্ছে না তার জন্য যে তার কোনো সিলেবাস কিংবা পড়ার কোনো কম হচ্ছে, সেই জায়গাটা কিন্তু বাবা মা নিজেই দেখতে পাচ্ছেন। সো সেই জায়গাটা দিয়ে যদি আমি বলি, বাবা মারা নিজেরাই সচেতন যে তাদের ফিস পে করতে হবে, তারা কিন্তু আমার এখানে করছে। বাট হ্যাঁ, তুমি যেই পয়েন্টটা বললে, কারোর অসুবিধা নিশ্চয়ই হচ্ছে, কারণ এই জায়গাটা বুঝতেই পারছি, কিন্তু সেই জায়গাটা কিন্তু আমাদের কলেজের কর্তৃপক্ষ থেকে আমরা কিন্তু কোনো প্যারেন্টকে সেই কিন্তু কিছু দাবি কিংবা ফোর্স কিছু করিনি, কারণ আমরা মনে করি যে এটা একটা পরিবার, তো পাশে দাঁড়ানোটা দরকার। কিন্তু তারা নিজেরাই আমাদেরকে একটা অ্যাপোলজি, একটা মেসেজ দিয়েই তারা আমাদেরকে জানিয়েছে যে এই মুহূর্তে পারছে না। তাদেরকে কি হচ্ছে, তাদেরকে একটু সময়টা বেশি, তোমার কাছে হ্যাঁ মানে খুবই হাতে গোনা, মানে কারণ কি বলতো আমাদের এখানে যে থিওরি শুধু ক্লাসগুলো না, ইভেন কি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো, সেগুলো তাদেরকে ভিডিওস করে, লাইভ করে, আর্কাইভ করে কন্টিনিউয়াসলি ডেইলি বেসিসে আমরা দিই। বাবা মা দেখছে যে কলেজ আওয়ার টাইমটা আমার ছেলে মেয়ে কিন্তু ক্লাসের দিকে, পড়াশোনার দিকেই রয়েছে, তো কলেজ তো 1%-ও কোথাও তার কমিটমেন্টের বাইরে যায় না। তো সেই জায়গাটা গার্জেনদেরও তাদের কমিটমেন্ট যেটা ফিস পে করার, সেই জায়গাটাও কিন্তু তারা কিন্তু পিছিয়ে আসে। হ্যাঁ, কারো কিছু একটু অসুবিধা হতেই পারে, সেই সময়টা তাদের কি হচ্ছে, তারা একটু সময় চেয়ে নিচ্ছে। সেই জায়গাটা আমার মনে হয় না খুব বড় একটা দাবি, তো আমরা সেই দাবিটা মেনে নিয়েছি, তাদেরকে কিছু সময় দেওয়া হচ্ছে, কিন্তু তারা কিন্তু নিজেই করছে। আমার ক্ষেত্রে এরকম কোনো সিচুয়েশন হয়নি, না হবে না, একেবারেই হবে না, এরকম কিছু একটা হবে না, একদমই হবে না। আমরা চাই কিন্তু একদম শেষ প্রশ্ন, আমাদের কাছে সময় শেষ হয়ে যাচ্ছে একদম। দর্শক বন্ধুরা, তোমাদের কাছে অনেক কিছু অজানা তথ্য দিলাম আজকে, যেটা দিদি বললেন সেটা মাথায় রেখো, একদম কমিটমেন্ট। আমাদের গার্জিয়ানরা স্কুল দুটো মিলেমিশে কিন্তু এক হতে হবে, কারণ কেউ কাউকে ছাড়া আমরা চলতে পারবো না, একজন একজনের পরিপূরক, একদম তাই। সুতরাং রাস্তাঘাটে নেবে অশান্তি করো না, এরকম হাতে হাত মিলিয়ে, যেরকম আমরা আজকে চলে এসেছি তোমাদেরকে জানাতে, যেমন হাতে হাত মিলিয়ে কিন্তু আমরা একসাথে চলবো। দিদি একসাথে আমরা চলবো পর তোমার কিরকম লাগলো আমাদের সাথে কাজ, মানে আমাদের সামনে বসে ইন্টারভিউ দিয়ে আমাদের সাথে এসে কথা বলে? আর তুমি যদি ছোট্ট করে একটা কিছু লাইন আমার দর্শকদের একদম শেষের দিকে আমরা চলে যাবো, আবার আসবো তোমার কাছে, কিন্তু এই যে আগামী দিনে তোমার
তোমার কাছে আসবে, তোমার স্বপ্ন পূরণ হবে তাদের, সেই স্বপ্ন পূরণের ছোট্ট লাইন যদি আমাদের শেষ কথাটা বলে দাও। সবচেয়ে আগে আমি 24 আওয়ার্স টিভির ব্যাপারে বলি। এই প্রথমবার আমার সাথে তোমরা অ্যাসোসিয়েট হওনি, এর আগেও বিভিন্ন প্ল্যাটফর্মে আমাকে তোমরা আমন্ত্রণ জানিয়েছো, ঠিক আছে। সেই জায়গাটা আমিও প্রিভিলেজ যে আমি তোমাদের সাথে থেকে, কারণ কি বলতো তোমরাও যেটা করছো কিংবা আমরা করছি একটাই উদ্দেশ্য, সেটা হলো একটা মেসেজ, একদমই ঠিক আছে। তো সেই জায়গাটাই আমরা করে থাকি। আর ডেফিনেটলি বাবলি তো অসাধারণ কথা বলে, বাবলি অসাধারণ, মানে শি ইজ ডুইং হার জব অ্যাবসলিউটলি পারফেক্ট। আর সবচেয়ে বড় কথা প্রফেশন হিসেবে শুধু নয়, মন থেকে করে, যেটা আমার খুব ভালো লাগে অ্যাজ আ ইন্ডিভিজুয়াল। আর যারা দর্শক বন্ধুরা যারা দেখছে তাদেরকে আমি একটাই কথা বলবো যে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের নিউজ, কিংবা আজকে খবরের কাগজ খুললে বিভিন্ন রকমের কলেজের অ্যাডভার্টিজমেন্ট, কিংবা টিভি খুললেও আজকে বিভিন্ন সবাই বলছে উই আর দ্য বেস্ট, উই আর নাম্বার ওয়ান, ঠিক আছে। তো কে বেস্ট কে নাম্বার ওয়ান সব কিছু কিন্তু আপনার ছেলে মেয়ে। সো সেই জায়গাটা আমি বলবো যে কলেজে আসুন, কথা বলুন, ভালো করে আগে গাইডলাইন্সগুলো নিন, পজিটিভ দিকগুলো বুঝুন, তাদের প্লেসমেন্ট অর্ডার্স কী আছে, আপনার ছেলের কী ভবিষ্যৎ হবে। আজকে বসে যদি আপনি একটা স্বপ্নের মতো যদি পরিষ্কার একটা চিত্র খুঁজে পান, একটা ছবির মতো যদি আপনার কাছে এসে যায়, তাহলেই আপনি ভাবতে পারবেন যে আপনার ছেলে মেয়েকে ঠিক পথে আপনি দিতে পারছেন। অলরেডি বলে দিয়েছি, আমাদের কাছে যদি আসতে চান আসতে পারেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট IIHM, ফোন নাম্বার 9051475838, EN33, সল্ট লেক সেক্টর 5, টাইমস অফ ইন্ডিয়া বাস স্টপ। আর একদম শ্যাম স্টিল বিল্ডিংয়ে আমরা পাশেই রয়েছি। ওয়েবসাইটটা আরেকবার বলে দিই, www.iihmkolkata.com। ওয়াও, একদম খুব ভালো। দিদি যেটা আমার প্রশংসা করলো, দিদি প্রশংসা আমি করবো না, দিদিকে তার কথা ছোটো করা হবে। দিদি সত্যি সত্যি মাতৃত্ব রূপ। আর দিদির মন যেন ওপর থেকে সুন্দর দেখতে, দিদি মনও খুব সুন্দর, সেটা আমাদেরকে এত সুন্দর দেখছে। প্লিজ তোমরা এসো, তোমরা কন্ট্যাক্ট করো, তোমাদের ছেলে মেয়েদের, আপনাদের ছেলে মেয়েদের সুন্দর ভবিষ্যৎ বোধ এখান থেকে করতে হবে। আমরা কিন্তু খুব অসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যাতে আর ভবিষ্যৎ আমাদের অসময়ের মধ্যে দিয়ে না যায়। আমাদের বাচ্চারা, ওরা আমাদের ভবিষ্যৎ। প্লিজ চলে আসতে হবে, কন্ট্যাক্ট করতে হবে। আজকে অনেক সুন্দর অজানা তথ্য দিলাম, আগামী দিনে আবার দেবো। আজকে এখানেই শেষ করছি। দিদিকে থ্যাঙ্কস জানিয়ে, নমস্কার জানিয়ে, অনেক অনেক ধন্যবাদ দিয়ে তোমাকে দর্শক বন্ধুদের কাছে নমস্কার জানিয়ে আজকে